প্রুভ দ্যাট 8ab প্লাস বি স্কোয়ার। তো আমি ফার্স্টে এই ম্যাথটা দেখাই দিই আপনাদের। এটা অনেকভাবে থাকে। a+b = √7, এই ম্যাথ আমি আপনাদের ক্লাসে এইটা করাইছি, সেম ম্যাথটাই। √5, এই 10 নম্বরটা। 8 নম্বর, চ্যাপ্টার 3 হ্যাঁ, কয়েল এই 1। ম্যাথ তো আগে করছি। এটা তো 10 নম্বর নাকি? স্যার আরাফাত স্যার এগুলো করে ফেলছে আমরা ক্লাসে। হুম, আমি জানি। কথা হয়েছে স্যারের সাথে আজকে আমার এই ব্যাপারে, যে কোন এইটা আট পার্টটা। নাম্বার ছিল। এটা 10 নম্বর, সরি, আমার মিস্টেক। এটা 10 নম্বর। তো এখানে আহ আরাফাত স্যার কেমনি করেছেন? আরাফাত স্যার কোন নিয়মে করেছেন? স্যার ভাই স্যার মরিস তো না। স্যার হচ্ছে দুইটা স্কোয়ার করে দিছে আর কি, মানে স্কোয়ার করে অ্যাডিশন, স্কোয়ার করে এরকমই তো কিছু অ্যাডিশন। একটা ছিল। আচ্ছা, অমনে করার দরকার নেই, আপনি আগে দেখেন। এই পার্টটা দেখেন, আর এই পার্টটা দেখেন, এই দুইটা পার্ট দেখেন সবাই। এবি, এটার ফর্মুলা কি মনে আছে? আপনারা মনে হয় 4ab শিখছিলেন, মনে আছে এটা? 4ab ছিল এরকম কিছু একটা, a+b² মাইনাস a−b², মনে আছে? তাহলে ab = কত হবে? জাস্ট ডিভিশন করে দিবেন, দ্যাটস ইট। ওকে। আচ্ছা, দেন এখানে আরেকটা কোনটা আছে, a² + b²। a ও স্কোয়ার প্লাস বি। স্যার, হ্যাঁ বলেন। ও সরি স্যার, হচ্ছে এই টেবিটাকে ভাঙাইছে, আমি ভুলে অন্য কথা বলছি, এই টেবিটারে ভাঙাইছে, এই টেবি আর এই যে এই পার্টটারে ভাঙাইছে। স্যার কি 8 × 4ab এরকম করে করছে? হ্যাঁ, 4ab × 2 না, এ হ্যাঁ আমি স্কোয়ার প্লাস জানি। বি স্কোয়ার। হ্যাঁ, স্যার ওইভাবেই করায় প্রত্যেক বছর, কিন্তু আমি ওইভাবে করি না আবার। আমি করি কি, কেন করি না, রিজনটা বলি। কারণ পরীক্ষায় স্যার ওইভাবে করায় দেখা, বিচিত্র স্যার আবার করে কি, এটারে 8 দেয় না, এটার উনি 7 দেয়, 3/2 দেয়, যেমন আমি আপনাদের দিছিলাম এরকম 3/2 × ab। আমার এখনো মনে আছে ক্লাসে এইটা আপনাদের এরকম ম্যাথ দিছিলাম, ঠিক আছে, ডিরেক্টলি এরকম দেয়নি, 8ab দেয়নি। সো স্যার যেটা করাইছে আরাফা স্যার, ওইটা করলে ওটা মেথডটা কোয়াইট মানে গুড, কারণ ওইটাতে ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি ম্যাথটা করতে পারতেছেন। কিন্তু আমার কথা হলো, আমি তো বারবার এক একটার জন্য এক একটা নিয়ম পড়বো না, আমি একটা নিয়ম দিয়ে সবগুলো করবো। তো এই জন্য যেটা, আমি এর টা মনে রাখবো। ab = তাহলে কত, a+b² মাইনাস a−b² ডিভাইডেড বাই 4। আর a² + b², এখন বলতে পারেন স্যার a² + b² আরো দুইটা ফর্মুলা আছে, ঠিক না? এইটা আছে, তারপরে এটা আছে। এখন কথা হলো, এই দুইটা একটাও কি ইউজ তার করতে, একটা কোশ্চেন ছিল। শেষ করি আগে এটা। এই দুইটার একটাও কেন ইউজ করলাম না, কেন এটা ইউজ করব, বলতে পারবেন কেউ? এই যে খেয়াল কারণ করে এ দেখেন। প্লাস এডিশন বি এর ফরম্যাটে ভ্যালু আর 2 এম এন এস বি থাকে। হ্যাঁ, এর ভ্যালু দেওয়া হয়েছে। এই যে যদি অ্যাডিশন আর সাবট্রাকশন থাকে, স্যার আমার কাছে তো এবি নাই। এ বি নাই, হ্যাঁ, এই জন্য আমরা। হ্যাঁ, এবার তৌসিফ বলেন, কি বলতে নিছেন? স্যার আমরা যখন ফ্যাক্টরাইজেশন করি ওই সময় স্যার a² + b² ভাঙি না কেন? এই যে হ্যাঁ, এটাকে এটাকে হ্যাঁ, এই যে a² + b² তো ভাঙি না, মানে স্যার, যেটা এই থাকে যে ওটাই ধরি। এই যে দেখেন, এই তিনটার একটাও কি মাল্টিপ্লিকেটিভ ফর্ম হয়েছে? ভালো করে দেখেন তো, মাল্টিপ্লিকেটিভ ফর্ম মানে বুঝেন? মানে বুঝছি, হ্যাঁ বুঝছি। একটাও কি এরকম আছে? মানে এটা হলো মাল্টিপ্লিকেটিভ ফর্মে রাখার জন্য। ফ্যাক্টরাইজেশন মানেই তো মাল্টিপ্লিকেটিভ ফর্মে রাখা, ঠিক আছে? স্যার আচ্ছা, তো আমরা এইটটাকে সরায় রাখবো, এইটটাকে মনে করবো নাই আর কি, মানে দূরে রাখলাম। এবি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। এবি এর ফর্মুলা এই যে এটা লিখছি, a+b² মাইনাস a−b² ডিভাইডেড বাই 4 ইন্টু, এখন a² + b² এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, a+b² প্লাস a−b²। এবং খেয়াল করে দেখছেন দুইটা ফর্মুলা প্রায় কাছাকাছি না? একটাতে 4, একটাতে 2, আর এখানে মাইনাস, আর এটা হলো প্লাস। স্যার 2 এর পার্টটা বুঝি না। কোন 2 এর পার্টটা বুঝেন না? একটা তো নিচে 4 দিছিলেন হইলো গিয়ে ওই যে এবির ফর্মুলা, কিন্তু 2 এর পার্টটা কেন? মানে এই যে a² + b²টা। না না, আরে 8 সেকেন্ড লাইনে যান। 8 × a+b² - a−b² / 4, হ্যাঁ এবার মাল্টিপ্লিকেশন সেকেন্ড ব্র্যাকেট a+b² + a−b² / 2, এখানে বাই এই সেকেন্ড পার্টটা। স্যার, এটা আসছে হলো
আপনি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা জানেন? হ্যাঁ। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। হ্যাঁ, হুম। এবার এই দুটারে যোগ বুঝতে করেন। পারছি। আর বলা লাগবে, বুঝতে পারছি। এই দুটারে যোগ করলে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার কয়টা? দুইটা এ স্কোয়ার। বি স্কোয়ার কয়টা? দুইটা। তারপর টু কমন নিচ্ছি, কমন নিয়ে এরপর হুম, ডিভাইড করে দিচ্ছি, আর কিচ্ছু না। বুঝতে পারছি। এখন এই ম্যাথে জাস্ট ডিরেক্টলি আমরা ভ্যালুটা বসাই দিব, আর কিচ্ছু কাজ নাই। তাহলে এখানে আছে √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার ইন্টু, এখানে হবে √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। তাহলে 8 ইন্টু, এখানে 4 আর 2 মাল্টিপ্লাই করে দেন, নিচে কত চলে আসলো? 8। √7 হোল স্কোয়ার মানে 7, আর √5 হোল স্কোয়ার মানে 5। √7 হোল স্কোয়ার হলো 7, আর √5 হোল স্কোয়ার 5। এই 8 আর 8 কাটি, তাহলে 7 থেকে 5 চলে গেলে কত থাকে? 2 ইন্টু 12। 7 আর 5 যোগ করছি, তাহলে অ্যান্সার হলো আমাদের 24। খুবই সিম্পল ম্যাথ। ঠিক আছে? 24। ওকে। স্যার আমি ওই বারটা বুঝি নাই। কোনটা? টু কোন দিক দিয়ে আসলো? এই যে দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটা। ঠিক আছে? এখন দুইটারে যদি যোগ করি তাহলে কেমন আসে? এরকম কিছু আসে না? এ প্লাস বি হোল যোগ স্কোয়ার প্লাস। কেন ওদেরকে যোগ করতে বলছে বা এমন কিছু বলছে? না না না, ফর্মুলাটা কোত্থেকে আসছে সেটা দেখাই, আপনি তো টুটা কোত্থেকে আসছে সেটাই জানতে চাইতেছেন, ঠিক না? হ্যাঁ। এই যে এই ফর্মুলাটা থেকে আসছে। এই টুটা ডিভাইড করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ডিভাইড করলাম কত দিয়ে? 2 দিয়ে। টু। এবার বুঝছেন? আর যখন ইয়েস ফোর স্যার। এবিটা অ্যাপ্লাই করতে হয় তখন দুইটাকে মাইনাস করে দেন, তাহলে এখানে দেখবেন 4 এবি চলে আসছে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। এটা তোলার দরকার নেই, লাগলে এটা স্ক্রিন। আমিও আমি মনে হয় এখানে ওই যে আরাফা স্যার নিয়মে করে, মানে শীটের মধ্যে যেটা, ওটা মনে হয় যে আরাফা স্যার নিয়মে করা, ওই যে স্যারই নিয়মে করছে দেখেন, ওই যে 4 ab × 2 × a² b²। ঠিক আছে? দরকার নেই অমনে করার, আমি যেমনি করেছি এমনি করে। আচ্ছা আচ্ছা, স্যারের নিয়ম মানে আরাফাত স্যারের নিয়ম। বুঝিনি স্যার, আপনার কথা, ইয়ে, কথা কেটে গেছে। কি বলছেন? স্যার আরাফাত স্যারের নিয়ম আর আপনার নিয়ম, এই দুটার মধ্যে বেসিক তফাৎটা কোথায়? বেসিক তফাৎ কিছুই নাই। স্যার অ্যাপ্লাই করছে 4 ab ফর্মুলা, আর আমি অ্যাপ্লাই করছি এবি এর ফর্মুলা। আমারটাতে 4 দিয়ে ডিভাইড করা লাগবে, স্যারটাতে 4 দিয়ে ডিভাইড করা লাগবে না। এই হলো পার্থক্য। ও আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? আর স্যারটা আরো সুবিধা হলো যে ওইখানে এটাকে 8 কে এমন ভাবে ভাঙাইছে, টুটা আবার a² b² সাথে দিয়ে দিছে। আমার দরকার নেই, কারণ পরীক্ষায় এরকম ম্যাথ আমি আসতে দেখছি, 3/2 × a² b² তখন কিন্তু আরাফাত স্যারের ফর্মুলা খাটে না। তখন এটা দিয়ে আপনাকে করতে হবে 4 ab × এটা। 4 ab না করে তখন আপনাকে এবি দিয়ে ম্যাথ আগাইতে হবে। আমি বলতেছি না স্যারের মেথড খারাপ, ওইটা আর স্মার্ট ওয়ে স্যার যেটা করছে। ঠিক আছে? আচ্ছা, সবার কি তোলা শেষ? তোলা বাকি থাকলে একটু বলবেন। স্যার একটু বাকি আছে। আচ্ছা, তুলে নেন 2 মিনিটের মধ্যে। আমি এরপরে ওই যে পুরাতন মেথডটা একটু রিপিট করবো, ওই যে x⁵, x⁴ ওগুলার একটা মেথডটা রিপিট করবো। আর এবার কিন্তু আপনাদের উল্টা প্রুফ বেশি আসে, ঠিক আছে? সো সোজা প্রুফ বলে কিছু নাই, এই চ্যাপ্টারে মেইন আসবে হলো উল্টাগুলা। কেন আমাদেরকে 24 প্রুফ করতে বলবে? 8 ab² + b²। না, দেখাইতেছি, এখনই দেখাবো যে কি দিবে। শেষ সবার নাকি বাকি এখনো? স্যার আর একটু। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন, কি কোশ্চেন? ওয়েট, এটা কি লেখছেন স্যার? কোনটা স্যার?
স্যার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার ফর্মুলা লিখছেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্যার টু এ বি, আবার একই জিনিসটা ওই নিচে দুইটা লিখছেন। লাগবে না, ওই দুইটার একটাও কাজ করবে না, আমি সেটা বোঝানোর জন্য লিখছিলাম। এই দুটো আমাদের ও দরকারই নেই, আমি এটা মুছে দিই। আর কোনো ম্যাথ কি করতে দিছেন? না, কোনো ম্যাথ করতে দেনি, আমি জাস্ট বুঝাই নিতেছি। ম্যাথ দিব, এরপরেই দিব। জি স্যার, আমাদের কি এই বছর এমন প্রশ্ন আসা সম্ভব যেগুলো স্যার মনে করেন প্রুফ? সেই স্যার কথা শুনুন। অর্ণ, স্যার ডেনোমিনেটর 8 আসছে কেমনে স্যার? ওই যে লাস্টের আগের। এই যে 4 আর 2 মাল্টিপ্লাই করছি। ও আচ্ছা। না বুঝলে কোশ্চেন করেন স্যাররা, কারণ অনলাইনে এমনি দেখা যায় অনেক কিছু মিস হয়ে যায় মাঝে মধ্যে। এটাও তো কঠিন কিছু না, খুবই সিম্পল ম্যাথ। ম্যাথ শুরু হবে এখন, এখন যেগুলো দেখাবো। সহজ যে জিনিসটাকে কঠিন বানাইতে তো আপনাকে ভালো প্রুফ। লাগে। আপনার মিয়া খালি কমপ্লেন না, বোর্ডেই কঠিন কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। আপনি বোর্ডের কোশ্চেন দেখেন, তাহলে বুঝবেন। আমাদের কি লাভ আপনাদের কষ্ট দেয়া, বোর্ডের কোশ্চেন দেখলেই বুঝবেন। বোর্ডে তো আর কারো কমপ্লেন দিতে পারবেন না। আচ্ছা, এই একটা থেকে কতগুলা কোশ্চেন আসতে পারে আমি সবগুলা টাইপ লিখে দিই। এটা আসতে পারে। কিসের টাইপ? হুম, এই কিসের একটা, টাইপ বললেন? মানে একটা মানে যেটা কোশ্চেন। মাত্র করাইলেন? না না না, এখন আরেকটা। এই এখন যেটা করাবো, ওটা করানোর আগে কতগুলা টাইপের ম্যাথ হইতে পারে এখান থেকে সব দিয়ে দিতেছি। হুম। কি হলো? কি তারে ভিআই দুইবার লিখছে, এর লেগে কেমন লাগতেছে? কি দুইবার লিখছি? সিক্স। ও, 6 দুইবার লিখে ফেলাইছে, নাম্বার ও ও, সিক্স দুইবার লিখছেন। আচ্ছা। আমি এতক্ষণ এনে ভাবতেছি এ কোনটা মিস করবো। স্যারের Seven, অ্যান্সার কি আসছিল? তারপর গেছে আমার মাথা আবার। ধুর, আচ্ছা। স্যার তোর হ্যাঁ 6 এর কোনো দিবেন না? ওটার অ্যান্সার 24 আসছিল না? হ্যাঁ। তা আমি ম্যাথ করলাম, আমার অ্যান্সার 27 আসলো কেমনে? আপনি করছেন না? কি করছেন, ছবি পারেন? আমি করছি স্যার কি? এবার কিন্তু আপনি আবার তো- 6 উড়াই দিছেন, 6 এর জায়গায় 7 এসে পড়ছে, 5-এর পর 7। সেই রে। সেই সেই আচ্ছা, আপনারা ঠিক করে নেন। ধরো আমার 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 কোশ্চেন, আবার মিলতেছে না, আমি কাহিনী কি? ধরো আপনাদের মধ্যে ঠিক করে নেন। হুম, এইগুলা, এই খোদা, ম্যাথ তো কোশ্চেন ঠিক আছে, কোশ্চেনে কোনো ঘাপলা নাই, কোশ্চেন ইস্যু। আমি কি আপনাদেরকে ভুল করছি? এই যে এইটা, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্যার এইটা, বুঝেন আবার 8 নাম্বারের জায়গায় 6 নাম্বার, ছয় আচ্ছা নাম্বারের আপনারা জায়গায় 8 নাম্বার চেঞ্জ লেখেন নাই করে তো? নেন, আপনারা চেঞ্জ করে নেন না না, আপনারা। মানে x-এর পাওয়ার 4 এর জায়গায় আমি 8, ওইটাই আবার বলছি, 8-এর জায়গায় কোশ্চেন 4। ঠিক আছে, কোশ্চেনে কোনো প্রবলেম নেই। শিওর? ঠিক আছে? হ্যাঁ শিওর, এটাতে কোনো প্রবলেম নেই, এটা বুঝিয়ে দিছি। স্যার আগের স্লাইড একটু জানতো। আবার কি যে ইচ্ছা? এক্স এক্স টু দি পাওয়ার সিক্স দিলেন না স্যার? ওটা স্যার আসে, কোনো অঙ্ক কর। ওটা তো আসে তার না। আগেরটা, এই আবার যে আগেরটা স্যার, কি এটা?
না না না, এ, 1 নাম্বার। এটা 1 নাম্বার। আহ, আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ। আমি যদি এইটা লিখি যে a+b হোল স্কয়ার - 2ab, হুম। তারপরে এ- এ বি এদিকে ফর্মুলা বসাই দিই যে এ প্লাস, এই যে এটা যদি এই ফর্মুলাটা যদি আমি বসাই দিই সব এ বি তে, ওই খোদা, হ্যাঁ যাবে, অমনে করা যায় যাবে, কিন্তু আমার অ্যান্সার 27 আসছে। আপনি ওখানে ব্র্যাকেটে ভুল করছেন, নাহলে এটা হওয়া সম্ভব না। আপনি মানে আচ্ছা করে, যাবে। হ্যাঁ অবশ্যই যাবে, যাবে না কেন? ইভেন আমি যে বলতেছি a+b হোল স্কয়ার - 2ab অ্যাপ্লাই করা যায় না, এটাও ভুল কথা, এটাও করা যাবে। ঠিক আছে, আমি হোমনেও ম্যাথ করছি বৈশা বৈশা, ওটা দিয়েও বের করা যায়, কিন্তু একটু লেংদি হয়, এই হলো পার্থক্য, আর কিচ্ছু না। সবভাবেই করা যায়, একই ম্যাথ অনেকভাবে। আচ্ছা, আমি শুরু করব 9 নাম্বার দিয়ে। ঠিক আছে। আর তুলি নেই। কি? ও তুলেন নেই? হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন। স্যার অঙ্ক করে আসুন। হ্যাঁ। স্যার আমি এতক্ষণ ঢুকতে পারছিলাম না, মাত্র আসলাম। অঙ্ক করে আসুন স্যার। হ্যাঁ, এই যে এই ম্যাথটা করাইছি। আপনার আব্বু কি অবস্থা এখন? স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে এটা করাইছি। আর আচ্ছা, হ্যাঁ এটা তুলেন। কয় নাম্বার কই স্যার? হুম। বুঝি না। স্যার ও জিজ্ঞেস করছে 6 নাম্বার কই। আর নাম্বারিং দেখেন, নাম্বারিং আপনারা দেন, আমার নাম্বারিং এ ভুল হয়েছে, আর ঠিক করে করতে ইচ্ছা করতেছে না। আপনারা আপনাদের মতো নাম্বার বসে নেন, কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন নিয়ে কোনো ঝামেলা নেই। হয়েছে তোলা, আমি ম্যাথ আগাবো পরেরটা। স্যার 4 আর 5 সেম না? সেম, হ্যাঁ। এখন আমি সবগুলা টাইপ দেখাই দিলাম, যত ভাবে কোশ্চেন আসতে পারে, এই জন্য দেখাইলাম। হঠাৎ করে যদি একজন বলে স্যার এটা তো দেখি নাই, ও, কি করবো? আচ্ছা, আমরা এটা থেকে শুরু করব, হ্যাঁ। এখান থেকে আমরা x⁵ প্লাস 1/x⁵ বের করব। এইটা আগে বের করার পরে আমরা এটা বের করতে পারবো। সবসময় প্লাসেরটা বের করে নেবেন, তারপরে মাইনাসেরটা আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন আগে একটা কথা বলে নিই, x⁵ কেমনে বানানো যায়। যদি আমি x² এর সাথে x³ মাল্টিপ্লাই করি, তাহলে আমার x⁵ আসে। অথবা x⁴ এর সাথে x⁴ মাল্টিপ্লাই করি, দুইটা ওয়েতে করা যায়, এখন আপনার যেটা ইচ্ছা। তবে প্রেফারেবল হলো এটা, x⁵ আর এই x⁵ আমার অ্যান্সার ঠিকই আছে, 27 স্যার আসছে। একবার x⁵ লিখে দিই, মানে, আর x⁴ 2 আর 3 ভাঙার কি দরকার, ভ্যালু তো দেওয়াই আছে। না না না, আমি বলতে চাইছি ও না, এখানে অন্য তো আপনার, হবে না। এখানে আপনার আছে x+1/x, এক্স এর পাওয়ার কত? 1। ফার্স্টে এটাকে পাওয়ার 2 করতে হবে, হুম। তারপরে এটারে আবার পাওয়ার 3 বানাইতে হবে, দুইটা কাজ। তাহলে প্রথমে গিভেন দিয়ে লিখবেন a প্লাস, এটা দেওয়া আছে। এখন ফার্স্টে স্কোয়ার করবেন, তার মানে পাওয়ার ইনক্রিজ করবেন। পাওয়ার ইনক্রিজের ফর্মুলা কোনটা? এই যে পাওয়ার বাড়াইতেছে এটা দিয়ে, পাওয়ার ইনক্রিজিং ফর্মুলা a+b হোল স্কয়ার ফর্মুলাকে, তারপরে এই a+b হোল কিউব, এই দুইটারে বলা হয় পাওয়ার ইনক্রিজিং ফর্মুলা, কারণ এগুলো পাওয়ার বাড়তে থাকে। ঠিক আছে। আর এই ফর্মুলাটার আরেকটা ফর্মেট আছে না, এই যে a³ + b³ + 3ab * a+b। আমরা যখন এই টাইপের ম্যাথ গুলা করবো, হ্যাঁ, এই রিলেটেড ম্যাথ গুলা করবো, তখন আমরা চেষ্টা করব সেকেন্ডটাতে লেখা। সেকেন্ডটায় লিখলে আপনার ক্যালকুলেশনটা একটু কাটাকাটি টাইপের কিছু কিছু জিনিস যায়, তো লিখতে সুবিধা। ঠিক আছে।
তবে এর মানে এই না যে উপরটা লিখলে ভুল কিছু হবে, ভুল হবে না, দুইটাই করা যাবে, আপনার যেটা ভাল লাগে। আচ্ছা, এখন এটাতে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এ পরীক্ষায় কিন্তু আবার এটা লিখে দিয়ে আসেন না খালি, ঠিক আছে? মাঝখানে কি বলবে? একটা 2ab, 2 × a × b। কেন? এ হলো এক্স আর বি হলো 1/x। তাহলে এক্স আর এক্স চলে যাবে, কত থাকবে? x² প্লাস, স্যার, হ্যাঁ বলেন। স্যার থেকে কি কোনোভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়? কোনটাতে? স্যার এই যে এক্স প্লাস 1/x এর এ। কিভাবে? স্যার মনে করেন যে আমি স্যার লিখলাম স্যার সাইডে সেকেন্ড ব্র্যাকেট দেয়া, স্যার এক্স স্কোয়ার প্লাস 1/x², তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর 2ab, তারপর 2ab লিখবেন স্যার। নো এ স্যার। স্কোয়ার, a² + b² ফর্মুলা তখনই অ্যাপ্লাই হবে, এটাকে বলে পাওয়ার ডিক্রিজিং ফর্মুলা। এখানে পাওয়ারটা ছোট হয়ে যেতেছে। পাওয়ার ছিল 2, পাওয়ার ছিল 1। আপনি, আপনার এক্স এর পাওয়ার আছে 1, এটা 2 বানাবেন, তাহলে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এই দুইটা, এগুলোকে বলে পাওয়ার ইনক্রিজিং ফর্মুলা, পাওয়ার বড় হয়। আমার ম্যাথ ঠিকই আছে, অ্যান্সার হলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? রিতেশ, রিতেশ কোশ্চেন করছে না নাকি এটা? স্যার হ্যাঁ, আমার কথা বুঝা গেছে যে পাওয়ার ইনক্রিজ করতে গেলে এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই হয়, ঠিক আছে? আর আপনি যেটা বলছেন সেটা ডিক্রিজিং ফর্মুলা। আমার তো পাওয়ার ছোট করতে বলে নাই, পাওয়ার বড় করতে বলছে। এক্স এর পাওয়ার 2 বানাইতে হবে, এক্স এর পাওয়ার 3 বানাইতে হবে, তারপরে x⁵ বানাবো। ওকে, আচ্ছা, এমনি করে x² + 1/x² বের করলাম। এই -2 কোত্থেকে আসলো? +2টাকে ডান পাশে নিছি, তাহলে এটা কত আসলো? 23। এইখানে এসে থেমে যান। এরপরে আবার কিউব বের করবেন। তারপরে আবার ওই যে গিভেন যেটা দেওয়া আছে, এটা আপনারা পরীক্ষা আবার পাশাপাশি করেন না, ও কেটে দিবে কিন্তু, নিচে নিচে করবেন। এখন আমরা, সেকেন্ড দিয়ে আবার লিখবো স্যার? হ্যাঁ এগেন দিয়ে লিখবেন, এগেন x + 1/x। দয়া করে এইগুলার জন্য এবার নাম্বার কাটা খেয়েন না, এবার এগুলার জন্য ডিরেক্ট কেটে দিবেন। x + 1/x আছে। এখন a+b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো a+b হোল কিউবের কোন ফর্মুলা? এই যে নিচে লিখছি, a³ + b³ নাকি +3ab। আমরা কি এমনি করে ম্যাথ করতাম? হ্যাঁ, আমরা কি এরকম করে ম্যাথ করতাম? জি, এরকম করে ম্যাথ করতাম। 1 বছর গ্যাপ পড়ছে তো, কেন ভুলে গেছেন? কেন, কি না, মনে মনে হইতেছে? হইতেছে এরকম করি নাই। এরকমই করেছি স্যার, আমি এই নিয়মই সারা জীবন ধরে করে আসতেছি। আমি আমার স্কুল লাইফ থেকে এমনি করতেছি, ঠিক আছে? সবাই করতো একভাবে, আমি পুরো ডিফারেন্ট, আমার মতো করে করতাম। ও আচ্ছা, এই কারণে আমার সমস্যা হইতেছিল। আপনি মনে হয় আপনার মতো করে কিছু একটা করছেন। মনে পড়ছে, আপনি কি করছেন? আপনি ওটারে, এখানে কি কি জানি ফর্মুলা অ্যাপ্লাই করতেন, কইরা পেঁচাইছেন, আমার যতদূর মনে আছে। আপনি ওই যে x² + 1/x² ভাঙাইতেন, a+b² -2ab, ওই ফর্মুলা ভাঙা ভাঙা বের করতেন আপনি, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ও হ হ। এই কারণে আপনার মিলতেছে না। আচ্ছা, এটা তাহলে a³ + b³ + 3ab × a+b = 102। কি আবার 3×5 = 15 বানাই দিয়েন না, এক্স আর এক্স কাটি। এখানে আবার x + 1/x এর ভ্যালুটা বসাবেন। তাহলে x + 1/x এর ভ্যালু কত? 5। এখানে লিখবেন পুটিং, আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ। এটা চলে আসলো, এই পর্যন্ত আমি একটু দেখাই দেই, পরে আপনারা লাগলে স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ মেইন ম্যাথের পরে শুরু। এই যে 3×5 কত? 15, 15 ওই পাশে পাঠাইলে মাইনাস হয়ে যাবে, এটা আসলো। আচ্ছা, কত আসে? 110। এই বন্ধু, এখন সবাই একটু খাতা কলম রাইখা চুপচাপ দেখেন। তাহলে x² + 1/x² এর ভ্যালু আসছে 23, আর x³ + 1/x³ এর ভ্যালু আসছে কত? 110। ওকে, আমি একটু উপরে আবার লিখলাম, হ্যাঁ। এটা হলো 23 না, এটার ভ্যালু হচ্ছে 23।
আর এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু আসছে 110, ও 110। এখন আমাকে বের করতে হবে কি এটা। তাহলে x⁵ কেমনে পাওয়া যায়? যদি এক্স স্কোয়ারের সাথে আমরা কাকে মাল্টিপ্লাই করি, x³ মাল্টিপ্লাই করি। আবার 1/x⁵ কেমনে পাবো? যদি আমি 1/x² সাথে কাকে মাল্টিপ্লাই করি, 1/x। কেউ কিন্তু এখন লেখেন না, আগে দেখেন এই পার্টটা, এটা মনোযোগ দিয়ে দেখেন। তাহলে এটারে ধরেন আমরা এখন এই কাজ করলাম, এই ভ্যালু দুইটাকে মাল্টিপ্লাই করব, x²। সবাই এটা মনোযোগ দিয়ে দেখেন। আর এটার সাথে এই পার্টটা মাল্টিপ্লাই। সোজা কথা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো 23। আর এটার ভ্যালু কত? 110। দুইটারে কি করতেছি? মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে আসবে 2530, এরকম কিছু। হ্যাঁ, 2530 আসে। এখন এই বাম পাশের মাল্টিপ্লিকেশনটা একটু দেখেন। এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে, এটা দেখেন কিভাবে কাজ করতেছে। এই যে x² সাথে x³ নর- মাল্টিপ্লাই, x² সাথে 1/x³ মাল্টিপ্লাই। আমরা লিখবো এটা পাশাপাশি, জাস্ট পাশাপাশি বসায় দেন। x² সাথে এই দুইটা লেখেন, x² লিখলাম দুইবার। না লিখলো না। আর এটা, আরে প্রথমবার বুঝানোর জন্য, আপনি বাদে আরো মানুষ আছে তো। এটার সাথে একবার এটা মাল্টিপ্লাই। ওরা আবার না মানে পরীক্ষায়, এটা পরীক্ষা না লিখলে হবে? বিচিত্র স্যার কেটে দেয়, ডিরেক্টলি বললাম, সরি। ঠিক আছে, উনি ডিরেক্ট কেটে দেয় যে এটা কোত্থেকে আসলো। উনি শর্টকাট মেথডই পছন্দ করে না। ওই দিন এক ছেলের খাতা দেখাইতেছে যে ও শর্টকাটে ক্যান করছে, ওটার জন্য ওরে মানে নাম্বার কাটলো, ইচ্ছা মতো নাম্বার কাটছে। কি করুন কন? কি স্যার? একজনই কাটে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আহ বলেন, বলেন স্যার, বলেন। এই যে এখন এই যে উনি যে কথাটি শুনাইলো, ঠিক আছে, এরপর উনি ম্যাথ ফেস্টে আমাদের কোশ্চেন গুলো যখন সেট করে, তাহলে আমাদের 10 পাতা কেন রাফের খাতা দেন নাই? কেন এখানে শুধু পিছনে রাফ করার জায়গা দিয়েছেন? আমি জানি না। গুড কোশ্চেন। আচ্ছা, এখন আবার, স্যার পুরোটা আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করে দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম, আমি যেমনি লিখতেছি 1/x² ইন্টু 1/x³ প্লাস 1/x² ইন্টু ফাইজলামি। 1/x। এটা মাল্টিপ্লাই করলে একটা সুবিধাও আছে, আপনার ভুল হওয়ার চান্স 0%। ঠিক আছে, এখন এটা মাল্টিপ্লাই করলে কত? এটা উল্টো দিব 6 হয়তো। হ্যাঁ, মনে কয় কি? 6 না? x⁵ এটা হলো 2 + 3 x⁵। স্যার 6 হবে যদি এরকম থাকতো, তাহলে 3 × 6 মাল্টিপ্লাই। এই ভুল করেন না রে বাপ। ওই একই। ওই একই, ওই বলে একই ওর মনে মাইর খাবেন, বুঝছেন? এখানে উপরে আছে x²। এই যে আমি এটা রাফে করতেছি, হ্যাঁ। আচ্ছা, আরেক কথা। দাঁড়ান আমি শেষ না করি, না হয় না। দাঁড়ান শেষ করি। x² ইন্টু, এখন কেউ কোনো কোশ্চেন করেন না, শেষ করি আগে। এইটা মাল্টিপ্লাই করতেছি, হ্যাঁ। x² ইন্টু 1/x³ আমি আলাদা করে দেখাইতেছি। উপরে আছে x², নিচে x³ কাটাকাটি গিয়ে কত থাকবে? নিচে x, তাহলে শুধু আসে 1/x লিখলাম। এরপর আছে 1/x² ইন্টু 1/x³। কারণ এখন তোলার দরকার নেই, বুঝেন আগে। এখানে 2 আর 3 যোগ করেন, আসবে কত? 1/x⁵। এখানে আমি লিখলাম 1/x⁵ প্লাস, ওই আমি মনে হয় কথায় কথায় ভুল লিখা ফেলছি। হ্যাঁ ভুল লিখছি, দেখছেন? এক্স লেখেন না, এটা এক্স হবে তো। না না না, এই যে x³ হবে শুধু এখানে, এই কারণে তো বলি ভুলটা হলো কই। ওটার অ্যান্সার এক্স আসে। আচ্ছা, এই পরেরটা লিখে ফেলছি আগে। এই যে এটা হলো, এই যে এটা মাল্টিপ্লাই করলে আসবে 1/x⁵। আচ্ছা, আর এটা কত আসবে? 1/x² ইন্টু x³, এটা আসবে শুধু x। ঠিক আছে, এখন খেয়াল করেন এই দুইটা আবার কত? এক্স প্লাস 1/x। আর x+1/x এর ভ্যালু আমরা কত পেয়ে আসছিলাম? এই যে এখানে 5। x+1/x এর ভ্যালু 5 পেয়ে আসছিলাম। তাহলে এটার ভ্যালু 5 বসায় দেন, +5। তারপরে এই আচ্ছা প্লাস স্যার, একটা কোশ্চেন। 5টা এই পাশে পাঠায় দেন,
2530 -5। আমরা তাহলে x⁵ +1/x⁵ পেয়ে গেছি। হ্যাঁ, এবার বলেন কি কোশ্চেন, যা কোশ্চেন আছে এখন স্যার বলেন। এই যে ফাইভটা যে লিখলাম, স্যার ফাইভটা যে লিখলাম এটা কি স্যার এই আরেক একটা লাইন স্কিপ করি, খালি চেঞ্জিং সাইড লিখে দিলাম, মানে -5টা না দেখা একদম ডিরেক্ট লিখে দিই, হ্যাঁ, এই এতটুকু চেঞ্জ করতে পারবেন, নাকি এতটুকু। আবার কাটবে? না না না, এতটুকু করা যায় এটা সমস্যা নেই। ঠিক আছে, এটা করতে পারবেন। কি জানি এই কি হইলো এটা? এটা মানে টাম্বর হয়ে করা যাবে, কুইজে করলে কাটা খাবো, না কারণ নাম কি থাকবো। আসলো? না না, কুইজে কাটবে না, কুইজেও কাটবে না, এই লাইনটা স্কিপ করা যায়, এটা কেন ইস্যু না, এটা ঠিক আছে। কিন্তু ওনার কথা হলো অপারেশন করতেছেন কোনগুলা, মানে মেজর যেই পার্ট গুলা ওগুলাতে দেখাইতেই হবে। ঠিক আছে। আবার ওই যে আপনাদেরকে গত বছর প্যারা দিছিলাম না, ক্যালকুলেটর বসায় দিলে ওই যে ট্রাগোনোমেট্রির ম্যাথ গুলা আপনারা অনেকেই বলছেন ক্যালকুলেটর। এবার ওই যে মডেল টেস্টের খাতা দেখতেছিল তো আমার পাশে বসে, তখন দেখছি যারা যারা অমনে করছে ডিরেক্ট কেটে দিছে, ম্যাথই কেটে দিছে, খাতায় নাম্বারই দেন। ঠিক আছে। তো ভাই ক্যালকুলেটর স্কুল থেকে ব্যান করে দেন। হ্যাঁ, ক্যালকুলেটর তো পারলে ব্যান করে দিত। এবার তো ক্লাস 7-এ ব্যান করে দিছে, আপনারা মনে হয় 7-এ ম্যাথ স্যার ক্যালকুলেটর পাইছিলেন, এবার 7-এ স্যার ক্যালকুলেটর ব্যান। আমরা আমরা 6 এর লাস্টে যে ক্লাস বলছি যে 8-এর সময় রোমান বলছিল বলতেছে যে যে আমার সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা কি ম্যাথটা বুঝছি কিনা আমার বলেন। এগুলা কি ধরনের নাশকতা? আরে, আচ্ছা, ম্যাথটা বুঝছেন কিনা। খাঁটি স্যার বার্মিস স্যার, পুরা খাঁটি বার্মিস। হ্যাঁ। স্যার হ্যাঁ বলেন। আমার 4x5 আসলে কেমন? কি? আমার এই সাইডে 4x5 আসছে। আপনি আমার ছবি বানান, আমি এমনি বুঝুন। না, আমি করছি কি, সব জায়গায় এক্স স্কোয়ার কমন নিছি। হুম। আচ্ছা, এখন কারো কি এটা মনে আছে আপনি ভুল করছেন? এটা করা, x² কমন তার নেওয়া, এক্স স্কোয়ার কেমনে কমন নেয়? না x² কেমনে কমন কমন নেওয়া নেয়? যায়, নমন নেওয়া যায়। ও যেটা কেমনে করছে আমি বুঝছি কাহিনী, কিন্তু তেলেসমাতি কাম করতে বাক গিয়া করছে? ওর মানে ওইখানে ক্যালকুলেশন একটু ছোট হয়তো মিস্টেক করছে, ওটা করা যায়। ও যেটা করছে ওটা করা যায়। আচ্ছা, এখন আমার কথা হলো এটারে প্লাস আছে, আমার বের করতে হবে এখন মাইনাস। আচ্ছা, এটা কি তুলছেন সবাই? আচ্ছা, তুলে নেন, আর আর বুঝাবো না, স্যার আজকে বন্ধ থাকবো। আর আপনাদের একটু আগের পেজে যান তো স্যার। আমি কিন্তু আমি কিন্তু সব দেখায় ফেলছি। এখন এই যে এই পেজে যে আহে, ওই পেজ কই, ওই এই পেজে যেগুলা দিছি না সবগুলো SW। ঠিক আছে, এই পুরা স্যার পাতায় স্কুলে ডাব্লিউ জমা দেওয়া লাগবে। করবেন, স্যার সমস্যা নেই। রিপোর্ট স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিও। এই বছর খালি ম্যাথই করবেন, ম্যাথ আমার কাছে পুরা ম্যাথে ফেল করলে খবর আছে। এবার ম্যাথে ফেল করতে দিব না কাউরে। হ্যাঁ, কেউ যাতে বলতে না পারেন স্যার ম্যাথ কমন পড়ে নাই, ম্যাথ আনকমন, এই অবস্থায় দিব না, ইচ্ছা মতো ম্যাথ করতে হবো। স্যার যদি আচ্ছা ফেল স্যার, করে যায় স্যার কি করবেন? কি বুঝি না? স্যার ফেল স্যার করে গেলে কি করবেন আপনি? ফেল করলে বুঝো আমার ব্যর্থতা, আমি আপনার পড়াইতে পারিনি, আর কি। তো ফেল করে না না প্রেজেন্ট স্যার কি আপনি করবো, এমনি স্যার পড়াইতে পড়াইতে পারেন পারে না। নাকি? থ্যাংক ইউ। স্যার একটা স্যার অঙ্ক একটা আছে কোশ্চেন স্যার, স্যার। আরেকজন আইডি ওই যে পাসওয়ার্ড এক্সের পর। চাইতেছে, মোবাশির। হ্যাঁ, আমি এখন দেখছি। স্যার, হ্যাঁ, বলেন। স্যার চাইছিলাম অনেক আগে, এখন স্যার আসি। এক্সামে এমন প্রুফ আসতে পারে যে স্যার মনে করেন প্রুফ করতে চাইলো একটা, হ্যাঁ, কিন্তু এটা আসলে প্রুফ মিলে না, আসলে মিলে না জিনিসটা। যদ্দুরা করছেন ফর রিয়েল ওরা স্যার, রাইখা ফর দিয়ে রিয়েল। আসবেন, ওরকম হইলে রাইখা দিয়ে আসবেন আচ্ছা যতটুকু ঠিক পারেন। আছে, তাহলে ঠিক আছে। টাচ করেন স্যার শুধু। ওরকম ম্যাথ আছে, লিখে দিব স্যার, ক্যান নট বি প্রুভেন। স্যার ওরকম ম্যাথ আসবে যে 1 - x⁻99 নাকি এমন একটা ম্যাথ আসছে না আগের বছর করেছিলেন?